যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চান তাহলে যেতে হবে কোরআনের কাছে। তারা কিন্তু কোরআন বিমুখ হওয়ার জন্য এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে নাই। শান্তি এক আল্লাহ, এক আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী নায়েব আমির জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এই মুহূর্তে সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত পরিষদের অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ 5 আসনের সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের নেতা জনাব মাওলানা মঈনুদ্দিন আহমদ, উপস্থিত নেতৃবৃন্দ এবং সমবেত ভাইয়েরা, সবাইকে আমি কষ্ট করে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা একেবারেই সংক্ষেপে বলবো, কারণ মঈন ভাই কথা বলবো, আমরা মঈন ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। আমি আপনাদের কাছে এবার বলতে চাই যে বিগত জুলাই আগস্টের বিপ্লবে যারা রক্ত দিয়েছে তারা কিসের জন্য রক্ত দিয়েছে? একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ঠিক না? যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চান তাহলে যেতে হবে কোরআনের কাছে। তারা কিন্তু কোরআন বিমুখ হওয়ার জন্য এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করে নাই। তাহলে তারা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছে। আমাদেরকে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের যাইতে হবে কোরআনের কাছে। তারা নিজেদের রক্ত দিয়েছে গুম খুন হত্যা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমাদেরকে যদি গুম খুন ইত্যাদি মুক্ত বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে। জুলাই আগস্টের শহীদরা রক্ত দিয়েছে বাংলাদেশকে একটা শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ প্রতিষ্ঠা করার জন্য। আপনাকে এই বাংলাদেশটাকে শোষণ মুক্ত এবং গুম খুন মুক্ত, আয়নাঘর মুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চান কি চান না? যদি চান তাহলে আপনাদেরকে যাইতে হবে কোরআনের কাছে। কোরআনের কাছে না গিয়ে একটিও সম্ভব না। যারা রক্ত দিয়েছে তারা মূলত এই পরিবেশ তৈরি করার অর্থই হলো যে কোরআনের কাছে যাওয়ার জন্য তারা শহীদ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা গুম খুন সন্ত্রাস দুর্নীতি আয়নাঘর মুক্ত বাংলাদেশ বানাইতে চাই তাহলে আমাদের সকলকেই প্রথমে হইতে হবে কোরআনের কর্মী। আপনারা কে কে কোরআনের কর্মী হইতে চান? আলহামদুলিল্লাহ, তারা আপনাদেরকে কবুল করো। কোরআনের কর্মী হয়ে বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি কোরআন প্রতিষ্ঠা হয় তাহলে যারা রক্ত দিচ্ছে তাদের এই রক্ত কাজে আসবে। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের কর্মী হয়ে জাতীয় সংসদে আমাদেরকে এমন লোক পাঠাইতে হবে যেই লোক তার জীবন পরিচালনা করে কোরআন এবং হাদিস দ্বারা। এই ধরনের লোক প্রতিষ্ঠিত জাতীয় সংসদে না পাঠাতে পারলে কখনো যারা শহীদ হয়েছে তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কোনোদিনই পূরণ হবে না। অতএব আমাদেরকে যদি ওই জাতীয় সংসদে যুক্ত এবং সৎ লোক পাঠাইতে পারি তাহলেই কেবলমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে যোগ্য লোকের অভাব নাই, কিন্তু সৎ লোকের প্রচুর অভাব রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এরকম সৎ এবং যোগ্য
দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের বিরোধীরাই বহু চেষ্টা করে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ করতে পারে নাই। অতএব আসুন আমরা এরকম সৎ এবং যোগ্য ব্যক্তি আমাদের সামনে যে উপস্থিত আছেন এবং বাংলাদেশ জামাত ইসলামী এরকম সৎ এবং যোগ্য প্রার্থী হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছে, আমরা আশা করি আপনারা সকলেই আমরা একত্রিত হয়ে তার জন্য চেষ্টা করব এবং সমাজের মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করব যে আমরা চাই বাংলাদেশটাকে একটা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছে বাবা মানুষ দিয়ে শহীদরা দিয়েছে সেটা যেন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে এই প্রচেষ্টায় শরীক হওয়ার তৌফিক দান করুন, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।